খুব সহজভাবে আজকে আমি পটেটো সমোসা রোল ফুল রেসিপি নিয়ে আসলাম। তা আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি, 2 কাপের মতো ময়দা নিয়ে নিছি। ময়দাটা আমি এখানে লবণ দিব স্বাদ মতো, তারপর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে তেলে লবণে ভালো করে মাখায় নিব হাত দিয়ে। যে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখায় নিচ্ছি, এরকমভাবে মাখাইতে হবে যাতে মুট করলে এটা ভেঙে না যায়, মুটেই থাকে, তাহলে এটা একদম মসমসে হবে। এই যে মুট করলে এটা ভেঙে যায় না। আমি এখন হালকা হালকা অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটা মেখে নিলাম, দোল বানায় নিলাম একটা। এটা আমি রেস্টে রাখবো। এখানে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, এখন আলুগুলো ছিলে নিচ্ছি। সবগুলো আলু এভাবে ছিলে তারপর ম্যাশ করে নিব। এই যে আমি একটা ইয়ার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে। আমার এগুলো মিক্স করা হয়ে গেছে। আমি চিনি প্লাস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর এটা হয়েছে গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, তারপর চাট মশলা 1 টেবিল চামচ, টালা জিরার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এভাবে আমি সব মশলা দিয়ে দিলাম। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আমি এখানে 2টা ম্যাগি মশলাও দিয়ে দিলাম 2 প্যাকেট, স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা শুধু আলুর ভর্তা যেভাবে করে এভাবেও করে নিতে পারেন, এত কিছু না দিলেও হবে, কিন্তু আমার বাসায় আছে বিধায় আমি দিছি। আপনারা বাসায় যদি না থাকে না দিলে কোনো সমস্যা নাই। আমি এখন আটাটা 4 ভাগ করে নিচ্ছি, 4 ভাগ করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো একদম পরোটার মতো হবে, বেশি পাতলাও হবে না মোটাও হবে না। যে আমার রুটি বানানো হয়েছে, এখন আমি একটা চামচের সাহায্যে এটা সুন্দর করে এক পাশ করে দিলাম। আমি আরেক পাশ দিয়ে আলুটা ঢেকে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব। এভাবে কেটে তারপর 2 হাত দিয়ে মোড়া দিলেই এটার শেপটা চলে আসবে। এই নাস্তাটা খাইতে কিন্তু অনেক মজা, খুবই মুসমুসে হয়। এই যে এটা শেপটা চলে আসছে, এরকম করে আমি সবগুলা নাস্তা বানায় নিব। এই যে আমার সবগুলা নাস্তা এখানে হয়ে গেছে। এখন আমি ভাজবো। ফ্রাই প্যান বসায় দিলাম চুলাতে, তেল দিয়ে দিছি, তেল গরম হয়েছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে আপনাদেরকে একটা টিপস দিব, অনেক সময় কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আটার একটু পাতলা একটা ব্যাটার বানায় নেবেন। এই ব্যাটারে চুবাইয়া চুবাইয়া ভাজলে আলুটা বের হবে না, আলুর পুরটা বের হয়ে যাবে না। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটা করছি। অনেক সময় বাসায় কর্নফ্লাওয়ার থাকে না, তাহলে আপনারা এই বুদ্ধিটা করবেন, তাহলে আর আপনাদের এই যে আলুর পুরটা ভিতর থেকে বের হয়ে যাবে না, শেপটাও ঠিক থাকবে। আর আটার ব্যাটারটা করবেন একটু পাতলা, বেশি গাঢ় যাতে না হয়। তো এভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নিব। এই কাজটা করতে হবে একদম চুলা ছোট করে দিয়ে আস্তে আস্তে, তাহলে আপনার নাস্তাটা মুসমুসে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।